বন্যার স্থায়িত্ব এখন গলার কাঁটা বানভাসী মানুষের। দিন গড়াচ্ছে আর বাড়ছে ঘর ধসে পড়ার শঙ্কা। বিশুদ্ধ পানি আর খাবার সংকটের সাথে নতুন যুদ্ধ আবাসন রক্ষা, এসব অনিশ্চয়তা নিয়েই এক একটি দিন পার করছেন বন্যা দুর্গত এলাকার বাসিন্দারা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল, ক্যামেরায় ছিলেন সেলিম খান। বানের জলে কাঁচা ঘরটির এক পাশ ধসে পড়েছে অনেক আগেই। পানির স্থায়িত্বে এখন নড়বড়ে বাড়ির খুঁটির জোর। আপন ঠিকানার দিকে তাকিয়ে তাই জীবনে টিকে থাকার ভাবনায় নারায়ণ চন্দ্র দাস। আমি কিভাবে থাকবো, কিভাবে গড়ব, আমি কিছু বুঝি না। সরকার যদি আমার কিছু করে দিলে আমি হয়তো সাজেশন করে দিলে, করে দিলে আমি হয়তো থাকার মতো একটা ব্যবস্থা আমার হবে। নেই, আমি না ছাড়া আমার কোনো উপায় নেই। ধসে পড়া ঘর রক্ষায় যেন যুদ্ধ করছেন সায়না রানীও। কপালে চিন্তার ভাঁজ, 13 সদস্যের পরিবার নিয়ে আবার না হয় রাস্তায় বসতে হয়। সম্বল বলতে এখন শুধু ঘরটুকুই। এই বাচ্চা লই, ছেলে মেয়ে লই, শ্বশুর শাশুড়ি লই, কোথায় থাকবো, কোথায় কি, ঘর দুয়ার সব কিছু ভেঙে গেছে। ফেনীর অধিকাংশ উপজেলায় বন্যার উন্নতি হলেও এখনো প্লাবিত দাগনভূঞার গ্রামগুলো। 15 দিন পানিবন্দী লালপুরের জনপদে এখন ভয়াবহ বিশুদ্ধ পানির সংকট। ময়লা পানির বিষাক্ততায় সৃষ্টি হচ্ছে রোগবালাই। এখানকার মানুষের এখন পানি অভাব, রোগবালাই। হাঁটতেছে যে বিসি বাসা উঠতেছে, আবার সামনে কি হচ্ছে সেটা তো বলতে পারি না। পানি কমার সাথে সাথে যদি ঘর পড়ে যায় তাইলে আমাদের থাকার একটু অসুবিধা হবে আর কি। বন্যার পানি কমছে ধীর গতিতে, যে কারণে এই অঞ্চলের বানভাসী মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। পানি কমা সবার জীবনে আশীর্বাদ হিসেবে আসলো, এদের জীবনে তা অভিশাপে রূপ নিচ্ছে। কেননা যতই পানি কমছে একটু একটু করে তাদের বসত ঘর ধসে পড়ছে। আশঙ্কা, পুরো পানি কমলে ঘর আদৌ টিকবে কি? এমন দৃশ্য দাগনভূঞার অধিকাংশ অঞ্চলে। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ফেনী, দাগনভূঞা।